মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে মম মেনশন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল রেডি হয়ে পড়েছি, আর রেডি হয়ে পড়েছি, বেরোবো। তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা বেরোবো। তো ট্রেন জার্নি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতেও কিন্তু ভুলো না। আর দারুণ দারুণ ভিডিও আসছে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর রেগুলার ব্লগ দেখতে থাকো। তো চলো, এখন রেডি হয়ে গিয়েছি, এখন যাওয়া যাক। তারপরে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কে কে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমি আর ছেলে রেডি হয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক। এই যে ছেলে রেডি, তো যাওয়া যাক, চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, গাড়ি রেখে দিয়েছি। এত ব্যস্ততার মাঝখানে জেরক্স আগে থেকে কিচ্ছু করা ছিল না। তো এখন গাড়ি রেখে দিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমি আর ছেলে। নটা 12 ট্রেন, বাট মনে হয় পাবো অলরেডি 9:05। দেখা যাক কি। চল, এই যে কাউন্টারে চলে এসেছি, টিকিটটা কেটে নিই। আজকে আবার সোমবার, প্রচণ্ড ভিড়। তো চলো টিকিটটা নিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, উঠলাম বহুত কষ্ট করে। এই দেখো, এইখানকার যে সিঁড়ির কাজটা, মানে সিঁড়িতে আর উঠতে হবে না, এইভাবে হেঁটে 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 আস্তে আস্তে, দাদু আসুক, এইভাবে আস্তে আস্তে ওঠা যাবে। কাজটা অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখান পর্যন্ত টাইলস বসানো হয়ে গেছে। এবার এই উপরে ছাউনিটা হয়ে গেলে আশা করি হয়ে যাবে, ভালো হবে। প্রচণ্ড কষ্ট হয় উঠতে, মানে কি বলবো, দিয়ে গেছি। বিশেষ করে যখন ওই এগুলো নিয়ে ওঠায় না, লাগেজ পত্র নিয়ে, প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, এই কাজটা হয়ে গেলে বাবা যাচ্ছে, মানে বাবা এখন এসে পৌঁছায়নি। তো যাই হোক, চলো। 9:12 পাবো নাকি জানি না, কারণ আমরা যদিও পেয়ে যাই, বাবা তো আসেনি না। তো বন্ধুরা, 9:12 থেকে 9:09 আমি স্টেশনে ঢুকেছি, এখনও বাজে 10:12। 1 ঘন্টা ধরে কোনো ট্রেন নেই। ঠিক আছে, জলেশ্বর আদ্রাগুলো তো ফুলগাছিতে দাঁড়াবে না, যাবো ফুলগাছি। আর মেচেদা লোকাল যদিও ছিল, মানে অ্যালাউন্স করলো, ছেড়ে দিল। আমরা যেতে যেতে সিঁড়ি উঠতে পারিনি, ছেড়ে দিয়েছি। এই যে বাবা, ও নেমে যাওয়া যাবে। চলো, ওখানে আবার ট্রেন দেয়। 9:12 পাঁশকুড়া লোকাল দেখাচ্ছে, এখন আসেন। তো বন্ধুরা, অবশেষে ট্রেনে উঠলাম 10:30টার সময়। পাঁশকুড়া লোকালে উঠেছি। তাও কত ভিড় দেখো, পাঁশকুড়া লোকালে যে এত ভিড় হয় মানে আমার জানা ছিল না। তাও আমি বসেছি জানো তো, সিনিয়র সিটিজেনের আর হ্যান্ডিক্যাপের সিটে। তো কোথাও সিট পাচ্ছিলাম না, তো যাই হোক এখানটা একটু সিট পেয়েছি, তো বসে গেছি। যাই হোক চলো। আর এই যে দেখো, বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম একদম কোলাঘাট ব্রিজে। তো কোলাঘাটের ওপর থেকে দেখো, এটা ফুল মার্কেট। তো অনেক দিন ফুল মার্কেটে আসা হয় না, আগে আগে আসতাম, খুব ভালো লাগতো। আর তোমরা কিন্তু ফুল মার্কেটের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলে। তো এই করতে করতে দেখো, আমরা কিন্তু রূপনারায়ণ নদী ক্রস করছি। তো যাই হোক, এরপরে কিন্তু দাঁড়াও, তোমাদের সঙ্গে পিকনিক স্পটটা শেয়ার করব। হ্যাঁ, যদিও আজকে কোনো পিকনিকের মানে খুব মানে কি বলবো, আজকে যেহেতু ছুটির দিন নেই, কিন্তু 25শে ডিসেম্বর 1 জানুয়ারি মানে প্রচণ্ড ভিড় হয়। অলরেডি 25শে ডিসেম্বর কিন্তু মানে পেরিয়ে গেছে। তো শুনেছি প্রচণ্ড নাকি ভিড় হয়েছিল। আর হ্যাঁ, ভিডিওটা হয়তো তোমরা পরে পাচ্ছ, বাট আমি 1 জানুয়ারির আগেই গিয়েছিলাম, মানে 31 তারিখ ছিল, বছরের শেষ দিন। তো বছরের শেষ দিনটাতে কিন্তু না, 30 তারিখ আমরা গিয়েছিলাম। তো 30 তারিখের ভিডিও এটা, তো দিতে হয়তো আমার একটু দেরি হয়ে গেল। তো যেহেতু 1 জানুয়ারি রয়েছে সামনেই, তো দেখা যাক কেমন কি ভিড় হয়, শুনবো খবরে। আর আমরা তো এখন কোথাও আমাদের সেরকম যাওয়ার প্ল্যান নেই, কারণ ও বাড়ি এলে তবে হয়তো কোথাও একটু ঘুরতে যেতে পারতাম, যেহেতু বাড়ি আসবে না। তো যাই হোক চলো, এবার দেখো পিকনিক স্পটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো নোংরা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা পরিমাণ এখানে ভিড় হয়েছিল, কারণ সবাই খাওয়া দাওয়া করেছে, পাতা টাতা ফেলে গেছে, পুরো নোংরা হয়ে আছে। তো যাই হোক, এই করতে করতে কিন্তু আমরা ব্রিজটা ক্রস করে গেলাম। তো চলো, আর এখানে টাইম নষ্ট করব না, একদম তোমাদের সঙ্গে নেমে দেখা হচ্ছে, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় রয়েছে। বেগুনটা দেখো কত বড়। তো এখন ফুলগাছি নেমে গেছি, নেমে একটু টিফিন করবো।
বিরিয়ানি দেখ না এখানে আছে নাকি দেখবি? চলো। তো এটা হচ্ছে এখানকার মার্কেট, কত সুন্দর সুন্দর সবজি। দরকার যাওয়ার সময় সবজি কিনে নেবে, যাওয়ার সময় সবজি কিনে নেবো। এটা এটা মার্কেট, এদিকে প্রথম এলাম, দেখো কত ফুল গাছ, এদিকে আমি তো ওই দেখো এটা পুরো মার্কেট, এখানে বিয়ের তত্ত্বের ট্রে, গিফট সব পাওয়া যায়। এটা মার্কেট, পশ্চিমবঙ্গ মার্কেট, ঘুগন উঠে হবে তো। তো এইখানে সত্যি ঘুগনি ডিম ভাজারও দাম কম, এখানে কত মার্কেট। বাবা এসেছিলো বলে এদিকে এলাম, নাহলে আসতে পারতাম না। এখানে ঘুগনি মুড়ি ডিম ভাজা এখন খাই, ব্রেকফাস্ট করে যাব। আর কোটা পুরো 11 জিজ্ঞাসা করে চলো ঘুগনি মুড়ি একটা লঙ্কা আর একটা লঙ্কা। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এই যে আমাদের ডেস্টিনেশন আইডিয়াল স্কুল। তো ছেলেকে স্কুলে অ্যাডমিশনের জন্য এসেছি। এই যে বাবা, আমি আরও তিনজনে এসেছি। চলো এবার ভেতরে গিয়ে কথা বলি। তো বন্ধুরা, ছেলেকে ভর্তি করানো হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন দেবে ড্রেস। তো এদের হচ্ছে মানে 4টে কালারের হয়, একটা রেড, ইয়েলো, গ্রিন আর হচ্ছে একটা ব্লু কালারের হয়। তো এখান থেকে আমি তো নিয়ে নিয়েছি ইয়েলো। প্রথম উনি ব্লু দিচ্ছিলেন, তো ছেলের আর বাবার পছন্দ হলো ইয়েলোটা। রেডটা বেশি পছন্দ হচ্ছিলো, কিন্তু রেডটা বললো একজনকে দিয়ে দেওয়া হয়েছে, তো ওকে আর দেবে না। তো যাই হোক, বাকি ড্রেসগুলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে স্কুলটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছে। তুই বলিস ফুটবল নে, ফুটবল নেবো, ক্রিকেট নেবো না। দেখ তুই ভাব কতবার ডিসিশন চেঞ্জ করছিস। না না, আর নেবো না, ফুটবল নেবো। ক্রিকেটটা ঘরেই খেলবো একা একা। ভালো করে স্কুলটা দেখে নিচ্ছে। আচ্ছা, এদের কি সরস্বতী পুজো হয় না? মানে সরস্বতী পুজো হয়, পাখি দেখ, ওই দেখ কুকুর আছে। কুকুরটা কেন রাখছে? এটা হচ্ছে 9, 10, 11, 12 যারা, তারা এই বিল্ডিংটায় বসবে। এই দেখ সুইমিং পুল, আলাদা আলাদা নাম। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা সুইমিংটা এইখানে আছে। হ্যাঁ, সুইমিং মানে সাঁতারটা বেশি জল নেই কিন্তু। হ্যাঁ, সুইমিং এ ভর্তি করবো তো। সুইমিংটা নেন, সুইমিং তো আর ক্রিকেট ফুটবল যে তিনটা হবে না। না, বেশি তিনটে কি টাইম পাবে কখনো। ধরুন দুটো নিল, আর হয়তো সুইমিং এ কোনোদিন নামলো, আনন্দ নামতে দেবে না। না না, এই যে ক্যান্টিনটা কোথায় আছে? এই দেখো স্কুল, এইটা হচ্ছে স্কুলের বাস। এগুলো এই বাসে করে আসবে। কোথায়? আচ্ছা আচ্ছা, মাদার টেরেসাতে তোদের ক্লাস হবে সব জায়গাতে। তুই ভালো করে দেখে নে। ওটা কোন ক্লাস থেকে? 9, 10, 11। আচ্ছা, 9, 10, 11 বসে এখন অনেক দেরি। এটা হচ্ছে বড় বাচ্চাদের। দেখ তোর এলেও কি বলতো, আমার বাইরে দাঁড়িয়ে। তো বন্ধুরা, ছেলের তো অ্যাডমিশন হয়ে গেল, পুরো সব কিছু প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে, বই ড্রেস সবই দিয়ে দিয়েছে। আর এদের ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের 6 তারিখ থেকে। আর যেহেতু এটা হচ্ছে মানে কি বলবো, এদের হচ্ছে সেশনটা শুরু হয় এপ্রিল থেকে, আর ছেলের যেহেতু জানুয়ারি থেকে মানে ডিসেম্বরে ক্লাস শেষ হয়ে গেছে, তো এই জন্য কয়েকদিন এখন ছেলে স্কুল যাবে। তো জানুয়ারি থেকেই স্কুল যাবে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট আমাদের। এবার এখান থেকে বেরিয়ে যাব। আর ছেলে আর বাবা গিয়েছে এখন জল ভরতে। আমাদের জল শেষ হয়ে গিয়েছিলো, আর এখানকার জলটাও একটু টেস্ট করে নেবো বাড়িতে, যেহেতু টিডিএস রয়েছে। তো চলো তো বন্ধুরা, ফুলগাছিতে ট্রেনে উঠে পড়লাম। এখানে একদম নেমেই ট্রেন পেয়ে গেছে 2 মিনিটে। বাবা কি রে, কেমন খুশি?
তো বন্ধুরা ট্রেনে বসে মিক্সার খেয়ে নিলাম, যেটাতে থাকে ঝুরি, বাদাম আর হচ্ছে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দেয়, তো 10 টাকা করে নিয়েছিল। তো খেয়ে নিয়েছি। তারপরে ট্রেন থেকে নেমে এখন কিন্তু বাস স্ট্যান্ডে এখানে ফল কিনে নিচ্ছি। তো এখান থেকে নিয়েছিলাম আপেল। এই যে এই আপেলগুলো দেখতে পাচ্ছি, এই আপেলগুলো খুব ভালো লাগে খেতে, মানে ভসভসা হয় না, বেশ একটু কচকচ কচকচ করে, খেতেও ভালো লাগে আর মিষ্টি হয়। তো এখান থেকে আপেল নিয়েছিলাম আর নিয়েছিলাম কুল। আর দেখো এই যে লাল লাল কুলগুলো দেখতে পাচ্ছ, এই লাল কুলের গাছে কিন্তু মা লাগিয়েছে। তো সেই কুলগুলো দেখলাম। তো যাই হোক, ওই যে দেখো কুলগুলো হাতে উঠাইছিলাম, তো ওগুলো নিলাম না। আর বাড়িতে যেহেতু গাছ রয়েছে, একটা দুটো তো হতেই আছে, আর কুল অতটা ভালোও লাগে না খেতে। যাই হোক, এখান থেকে ফল নিয়ে নিচ্ছে, আর বাবা তো পুরো বেছে নিয়ে নিচ্ছেন। তো ওই 120 টাকা কিলো বলেছিলেন উনি, 120 টাকা না 110 টাকা মনে হয় শেষে নিলেন। তো যাই হোক চলো, এখান থেকে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমাদের এখনও কিছু কেনাকাটা রয়েছে। আর স্কুলটাতে তো ভর্তি করলাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও স্কুলটা কেমন। হ্যাঁ, যদিও ভর্তি করে দিয়েছি, তবুও একবার তোমরা যদি কেউ জেনে থাকো স্কুলটার ব্যাপারে, বা কারোর বাড়ি যদি কুলগাছির পাশাপাশি হয়, তোমরা আশা করেই জানবে। তো বা তোমাদের আমার ভিডিও দেখো অথচ তোমাদের কেউ ছেলে মেয়ে ওই স্কুলে পড়ে, অবশ্যই কিন্তু তোমরা যদি কেউ থেকে থাকো আমার ভিডিও দেখো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। তারপর চলে গেলাম আনন্দমেলাতে মিষ্টি কেনার জন্য। তো এখান থেকে দেখো মুগের হালুয়া, গাজরের হালুয়া, আরও বিভিন্ন রকমের কিন্তু এখানে শীতকালীন যতগুলো মানে গুড়ের মিষ্টি হয় সেগুলোও বানিয়েছেন। আর এখানকার মিষ্টি অলওয়েজ ভালোই হয়। তো এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখান থেকে নিয়েছিলাম দুধ মিষ্টি, আর একটা হচ্ছে কি বলে ওটাকে জানি না ঠিক, মানে ঠিক দেখতে পুরো সেই সরু চাকলি পিঠে যেমন বানানো হয় না, তো সেই পিঠের মতো করে এই মিষ্টিটা বানানো হয়, খেতে বেশ ভালোই লাগে। এই মিষ্টিটা নিয়েছি। আর এখানে জানো তো চাউমিনের সিঙ্গাড়া পাওয়া যায়, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো তারপরে জানো তো সন্ধে হয়ে গিয়েছে, আর ভিডিও করা হয়নি আমার। তো সন্ধেবেলা একটা ইনভিটেশন ছিল, তো সেই ইনভিটেশনে গিয়েছিলাম। তো প্রথমেই কিন্তু ঢুকেই পকোড়া খেয়ে নিলাম, ভেজ পকোড়া ছিল, যেহেতু কালী পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ, মাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এটা ছিল আমার একটা পিসি শাশুড়ির বাড়ি, সেখানেই গিয়েছিলাম। আর এই যে দাদুটাকে দেখতে পাচ্ছ, এই দাদুটা কয়েকদিন আগে মারা গিয়েছেন। তো আমাদেরই পাড়ারই, আমাদের দাদু হয়, দাদু সম্পর্কে। তো যাই হোক, আর হ্যাঁ, এটা কিন্তু শুধু শুধু পিসি বাড়ি তা নয়, আমার ছেলেরও বন্ধুর বাড়ি হয়। তো যাই হোক চলো, এখানে ইনভিটেশন রয়েছে, এখান থেকে চলে গেলাম সন্ধ্যাবেলা। তো এই যে রয়েছি, প্রচণ্ড ভিড়। তো এবার আমরা রাতের খাওয়া দাওয়াটা করে বাড়ি চলে যাব, কারণ এটা বাড়িটা একটু দূরেই রয়েছে। তো আজ সারাদিনে সন্ধ্যের মানে দুপুরের পর আর কোনো ভিডিও করতে পারিনি। তো মায়ের বাড়ি থেকে সোজা চলে এসেছি, এখান থেকে খাওয়া দাওয়া করে একদম কিন্তু সোজা বাড়ি চলে যাব। তো চলো, আগে কিন্তু পকোড়া আর কফিও ছিল স্টলে, তো আমি আর কফি খেলাম না, যেহেতু রাতের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নেবো। আর এখানে যতজনকে দেখতে পাচ্ছ কীর্তন করছে, তো বেশিরভাগই আমাদের পাড়ার কাকা শ্বশুররাই রয়েছেন। তো আর এই যে আমাদের পাড়ারই বেশিরভাগ রয়েছেন। তো যাই হোক চলো, এবার আমরা বসবো খেতে। তো মেনুতে কী কী রয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে মায়ের মুখটা দেখে কিন্তু মনটা শান্ত হয়ে যায়। তারপরে এখানে খেতে বসেছি আমি আর ছেলে, তার সঙ্গে কিন্তু আরও সবাই রয়েছে। তো এই যে ছেলে আর আমি এদিকে বসেছি। তো চলো, প্রথমেই কিন্তু পাতা দিয়ে দিয়েছেন, আর দেখো ছাদে প্যান্ডেল করেছিল, আর সবাই খেতে একসঙ্গে বসে গিয়েছিলাম, যেহেতু ঠান্ডাও পড়েছে। তো আর যেহেতু কালী পুজো মানে ভাত হবে না, তো কি কি রয়েছে মেনুতে সেটা তো অবশ্যই শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই কিন্তু পাতে পড়ে গেল বেগুন সুন্দরী, যেটা এখন অরুণদার ফেমাস বেগুন সুন্দরী। তো পাতে বেগুন সুন্দরী পড়ে গেল, তো আমি একটুখানি খেয়েছিলাম, ছেলেকে দিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে অন্য কিচ্ছু খাবে না। তারপরে ছিল নান, তো ছেলে হচ্ছে নান অতটা পছন্দ করে না, তো সেই জন্য আমি ছেলেকে বেগুনটা দিয়ে আমি নান খেয়েছিলাম। হ্যাঁ, নানটা খুবই সুন্দর হয়েছিল, মানে সত্যি ভালোও হয়েছিল খেতে। তো ছেলে না এইসব তেলে মানে পরোটা লুচি এগুলো অতটা পছন্দ করে না, ও রুটিটা বেশি পছন্দ করে। তারপরে ছিল কিন্তু চানা পনির, তো চানা পনিরটা আমার খুব ভালো লেগেছিলো, সত্যি খুবই ভালো, খাওয়ার দাওয়ার খুবই দারুণ টেস্ট হয়েছিল। তো তারপরে চানা পনির ছিল, তার সঙ্গে ছিল মিক্সড ভেজ একটা ছিল, তো মিক্সড ভেজটাও খুব ভালো লেগেছিলো। তো বেশিরভাগ আমি চানা পনিরটা আমার বেশি পছন্দ, চানাটা পছন্দ, পনিরটা অতটা পছন্দ নয়। তো সেই যাই হোক, চানা দিয়ে পুরো পনির মানে তরকারিটা দিয়েই আমি পুরো খেয়েছি। তার সঙ্গে আরও অনেক কিছুই ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ভাজা ছিল। তো চাটনিটা আমি নিইনি রাত্রিবেলা বলে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, মিষ্টিও ছিল। তো চলো, আর শেষে ছিল জলজিরা। তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটা হচ্ছে আমার মানে আমাদের পাড়ার পিসি শাশুড়ির হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, কার্তিক পুজো কালী পুজো ছিল। আর হচ্ছে পিসি শাশুড়ির যে নাতনি, সে আর আমার ছেলে একসঙ্গেই পড়ে, সেই জন্য।
তো যাই হোক চলো, যা ভিড়, খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছে। এখন বেশি বাজে না, যদিও 9:15। আর কি গরম লাগছে, মানে এত গরম লাগছে এখন। যাই হোক চলো, দুপুরবেলা কিছু শেয়ার করতে পারিনি, কারণ এসেইছি, আমাদের দেরি হয়ে গেছে। এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে আর সন্ধ্যা থেকে সেরকম কিছুই হয়নি, তাই ভিডিও করিনি। তো যাই হোক চলো, আজকের এই ভিডিওটা সকাল শুরু করেছি আর এই সন্ধ্যেতে শেয়ার করতে পারলাম। সন্ধ্যা থেকে মানে শুরুটা আবার করলাম। যাই হোক চলো, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। কালকে আবার একটা স্পেশাল মানে ব্লগ রয়েছে। তো কারণ কালকে আমরা মেলায় গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে হাতে একটা কাগজ দিয়ে দিয়েছিল। তো সেখানেও কিন্তু লাকি ড্রতে আমার নাম উঠে এসেছে। 20 জনকে নিয়েছে, 500 জন টিকিটের মধ্যে, মানে কাগজের মধ্যে 500 জনের মানে হয়েছে, তার মধ্যে 20 জনকে নিয়েছে, তার মধ্যে আমার নাম 5 নম্বরে ছিল। তো যাই হোক, হ্যাঁ 5 নম্বরে ছিল। ওখান থেকে ফোন করেছিল তমলুক থেকেই। তো কালকে যাব তমলুক, কিন্তু কেন যাব, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি গিফট পাবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু নেক্সট ব্লগে। তার জন্য কিন্তু অবশ্যই গিফট পাবো, তো তার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ব্লগ দেখতে হবে। অবশ্যই তোমরা নেক্সট ব্লগ দেখো। তো কালকের ব্লগটা আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, কাল দেখা হচ্ছে কাল থেকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।